আইনগত বিষয়টি জানার জন্যই মাননীয় মন্ত্রী সাহেব একটা উচ্চ পর্যায়ের বৈঠক করেছিলেন। আমি সেই বৈঠকে আইনগতভাবে রাষ্ট্রের সরকারের পক্ষে কী করার আছে, আইনগতভাবে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সেগুলো আমি বলেছি। না, আমি তো পরামর্শ যেটা দিচ্ছি সেটা তো ওনাদেরকে দিয়েছি, বাট তবে এতটুকু আমি মনে করি যে এই ধরনের অপরাধ এটা তো আমরা আইনগতভাবে তিনটা দিক আছে। একটা হচ্ছে এর একটা ফৌজদারি অপরাধ অবশ্যই, কারণ এতগুলো 6টা নবজাতকের মৃত্যু ঘটে গেল। অথরিটির ব্যাপক নেগলিজেন্স আছে, সেক্ষেত্রে ডাক্তার, নার্স, হাসপাতাল কর্তৃপক্ষ তাদের লায়াবিলিটি কতটুকু সেগুলো তদন্ত প্রতিবেদনের মাধ্যমে উঠে আসবে। এখানে একটা ফৌজদারি মামলা হয়েছে, একজন গার্ডিয়ান মামলা করেছেন, সেই মামলা তদন্ত প্রতিবেদনে সেখানে ফৌজদারি অপরাধ হয়ে থাকলে সেটি প্রমাণিত হবেন। এবং এখানে ডিজি সাহেবের পক্ষ থেকে তার যে কোনো ক্লিনিক কিংবা হাসপাতাল কর্তৃপক্ষ পরিচালনার ক্ষেত্রে সরকারের গাইডলাইন মেনে চলার যে বাধ্যবাধকতা আছে সেই বাধ্যবাধকতা সেখানে ছিল কিনা, সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে স্বাস্থ্যমন্ত্রী মহোদয় এবং যারা দায়িত্বশীল তারা অত্যন্ত আন্তরিকভাবে এরকম একটা এতগুলো বাচ্চার, এতগুলো শিশু নবজাতকের মৃত্যুর আনপ্রেসিডেন্টেড, বাংলাদেশে তো এমন ঘটনা ঘটে নাই। এবং আমি প্রসঙ্গক্রমে এটাও বলেছি যে আজকে যদি একটি বাচ্চা যদি কোনো কারণে কোনো কর্তৃপক্ষের অবহেলার কারণে যদি মৃত্যুবরণ করতো এবং যদি উন্নত কোনো বিশ্ব হতো, তাহলে তো হোল দেশটাই ওলটপালট হয়ে যেত। আমাদের নানা কারণে আমাদের দেশের মানুষ অনেক সহনশীল বলে হয়তো এই ব্যাপারটা কিংবা ঈদের কোনো, কিন্তু এটা তো অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক। এবং এর প্রকৃতপক্ষে যদি কোনো দায় থাকে সেটা আইনে রূপণ করা এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করার যে প্রক্রিয়া, আইনি প্রক্রিয়া আমাদের দেশে আছে, সেগুলো যথাযথভাবে অনুসরণ করার জন্য আমি এখনই মন্তব্য করতে চাই না, যেহেতু এখানে দুটি তদন্ত কমিটি, একটা মন্ত্রণালয় থেকে কমিটি করা হয়েছে। এটা একটা ফৌজদারি অপরাধ হিসেবে মামলা হয়েছে, সেই মামলা তদন্ত চলছে এবং ডিজি সাহেবের পক্ষ থেকেও একটা ইন্সপেকশন কমিটি করা হয়েছে। যেহেতু এগুলো করা হয়েছে ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন না পাওয়া যায়, সুতরাং ওই ব্যাপারে মন্তব্য করা ঠিক না। একটা তো প্রতিবেদন তো 3 তারিখ পর্যন্ত সময় আছে। আমি প্রত্যাশা করি যে তারা সেই কমিটি প্রধানের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি বলেছেন 3 তারিখের মধ্যেই রিপোর্ট দেবে। এখানে আজকে উল্লেখযোগ্য যেটা হচ্ছে যে কমিটিতে একটা কোঅপ করার সুযোগ ছিল। তো আমাদের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মিস্টার আল ফয়সাল সিদ্দিকী, তিনি রাষ্ট্রের আইন কর্মকর্তা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, তিনি সেই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন। সুতরাং এই কমিটির মন্ত্রণালয় কর্তৃক গঠিত যে তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটিতে তিনি একজন সদস্য হিসেবে থাকবেন এবং আইনি যে সমস্ত কোনো কারণে যেন আইনি ফাঁকফোকরের মাধ্যমে প্রকৃতপক্ষে যদি কেউ দোষী হিসেবে চিহ্নিত হন কিংবা ব্যক্তি বা প্রতিষ্ঠান তারা যেন কোনো পান না পান, সে বিষয়টি আইনগত পরামর্শ দেওয়ার জন্য থাকবেন। তাতে কোনো অসুবিধা নেই, কারণ উনি তো একটা আইনগত দিক দেখবেন। উনি তো যারা মন্ত্রণালয়ের কমিটি তারা কাজ করছেন এবং এই কমিটি তো কোঅপ করার সুযোগ আছে। তো একটা এই সমস্ত যে কোনো বিষয় যাই কিছু করেন না কেন তার তো একটা ফিউচারিস্টিক লিগ্যাল কনসিকুয়েন্স আছে। তো লিগ্যাল কনসিকুয়েন্স থাকলে রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রের দায়িত্ব তো যে প্রকৃতপক্ষে এমন একটি কাজ করা যেটা আইন অনুগ হয়। তো আমাদের অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী সাহেব অ্যাটর্নি জেনারেলের কাছে সহযোগিতা চেয়েছিলেন একজন আইন কর্মকর্তাকে দেওয়ার জন্য। আমি তো মনে করি এটা সরকারের, রাষ্ট্রের একটা বিরাট বড় দায়িত্ব তারা পালন করেছেন। এই কমিটি অনেকগুলো বিষয় আছে আসলে, যেহেতু পুরো বিষয়টা আমি বলেছি যে তদন্তাধীন কিংবা অনুসন্ধানাধীন, সুতরাং সে বিষয়গুলো আমি মন্তব্য করতে রাজি না। আমি শুধুমাত্র আইনগতভাবে বলতে পারি যে এর যে আইনগত যে সমস্ত দিকগুলো সেগুলো আমি মাননীয় মন্ত্রী সহ আজকে উচ্চ পর্যায়ের কমিটির সামনে উল্লেখ করেছি। আমাদের সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন, তিনি তাদেরকে আইনগতভাবে করবেন এবং আমার সঙ্গে কনসালটেশন করে আমি বিশ্বাস করি যে কেউ প্রেজুডিস হবেন না। প্রকৃতপক্ষের জন্য দায়ী দোষী ব্যক্তি তারাই বিচারের মুখোমুখি হবেন এবং এই ধরনের দুর্ঘটনা ভবিষ্যতে না ঘটে সেটা আমি প্রত্যাশা করব। সেক্ষেত্রে সেফটি রেগুলেশন, আইনের যে বাধ্যবাধকতা সেগুলো সবাই মেনে চলবেন। না মেনে যদি তুলে থাকেন, কোনো শৈথিল্য থেকে থাকেন, ভবিষ্যতে থাকবে না। এগুলো নাগরিক হিসেবে আমার প্রত্যাশার জায়গা। কারণ আমি আবারও বলি যে বাংলাদেশের কেউ চিন্তাই করতে পারে না একটা পরিবারের 6 জন শিশু, নবজাতক শিশু, এবং তারা দম বন্ধ হয়ে মারা গেল আমাদের অবহেলা, আমাদের ব্যবস্থাপনার অভাবের কারণে। হচ্ছে দুঃখজনক ঘটনা তো হতে পারে না। এবং আমি নিজে এই কারণেই এরকম একটি ঘটনায় স্বপ্রণোদিত হয়ে আমি বলেছি যে আইনগতভাবে যেন কেউ কোনো কারণে প্রকৃত অপরাধীরা যেন কোনো পার না পেয়ে যায়, সে কারণেই আমার এখানে আসা।